আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আমার ঘড়িতে এখন সময় সকাল 8টা বেজে 45 মিনিট। তো কেমন আছো তোমরা সবাই? তো আমি এখন আছি পাহাড়ের সবচেয়ে উঁচুতম জায়গায়, যেখানে আমাদের বর্ডার রোড প্রজেক্টের এই রাস্তা করা হয়েছে। তো আমি এখন দেখতে যাচ্ছি আমাদের এই শেষ সীমান্ত পর্যন্ত, যে আমাদের রাস্তাটা ঠিকঠাক মতো হয়েছে কিনা, সুন্দরভাবে হয়েছে কিনা, কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা সেটাই দেখার জন্য যাচ্ছি। এবং তোমাদেরকে আমি ঘুরে ঘুরে এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকের পাহাড়টা কত সুন্দর। আকাশটা নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘের ভেলা আকাশে ভেসে ভেসে বেড়াচ্ছে। অনেক সুন্দর একটা দৃশ্য। আজকে প্রচণ্ড পরিমাণ রোদ উঠেছে। আজকের রোদের তাপমাত্রা অনেকটাই বেশি। আসলে পাহাড়ে অনেক রোদ, মানে লেভেল থেকে পাহাড়ের উচ্চতা অনেক বেশি হওয়ার কারণে পাহাড়ের রোদ একটু বেশি হয়ে থাকে। শরীরে লাগলে মনে হয় পুড়ে যাচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ মনে হয় জ্বলে যাচ্ছে, এরকম হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ কত বড় বড় পাহাড় এই বান্দরবানে। অনেক বড় বড় পাহাড় এবং পর্বত নিয়েই এই বান্দরবন গঠিত, পার্বত্য অঞ্চল। তো এইখানে চাকমা আদিবাসীরা বসবাস করে থাকেন। তারা পাহাড়ে জুম চাষ করেন, সেই জুম চাষ করেই সেই জুম দিয়েই তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। তো অনেক সুন্দর একটা জায়গা পাহাড়। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি তোমাদেরকে পাহাড় ঘুরে ঘুরে দেখাচ্ছি, কত সুন্দর একটা জায়গা। তো তোমরা চাইলে অবশ্যই এই পাহাড়ে ঘুরে আসতে পারো, ঘুরে যেতে পারো। পাহাড়ে আসা এখন খুবই সহজ। বান্দরবন থেকে অনেক গাড়ি আসে এখানে, অনেক পর্যটক আসে প্রতি বছর ঘুরতে। খুব সুন্দর একটা জায়গা, ঘুরলে পারে মন মানসিকতা ভালো থাকে, মন মাইন্ড ফ্রেশ হয়। তাই আমিও চাই তোমরা ঘুরতে আসো এই পাহাড়ে। পাহাড়ে ঘুরে আসলে পারে তোমরা জীবনের অনেক কিছুই জানতে পারবে এবং শিখতে পারবে এবং বুঝতে পারবে যে জীবনটা কী, পাহাড়ি জীবনটা কেমন, কেমন করে এই পাহাড়ের মানুষ জুম চাষ করে তাদের জীবিকা নির্বাহ করছে, কী পরিমাণ কষ্ট করছে তারা, সেটা একমাত্র পাহাড়ে আসলেই তুমি দেখতে পারবে এবং বুঝতে পারবে। তো আমি তোমাদেরকে পরবর্তীতে জুম নিয়ে একটা ভিডিও করে দেখাবো, যে পাহাড়িরা কীভাবে পাহাড়ে বুকে জুম চাষ করে থাকেন। তারা কিন্তু অনেক পরিশ্রমী, হার্ড ওয়ার্ক করে থাকেন। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবে।